এখন আবার যাচ্ছি আসলে ফ্যামিলির সাথে ঈদ করার জন্য আর কি। আমারও খুব ভালো লাগছে ভাই, অনেকদিন পরে আপনার সাথে দেখা। ও চমৎকার চমৎকার, এই যে ছবি দিয়ে দিছে আমার ইমেলে। এখানে সেলফ চেকিং এরও ব্যবস্থা আছে। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি দক্ষিণ কোরিয়ার প্রথম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। উদ্দেশ্য ভাই মাসুদ রানার পরিবারকে এয়ারপোর্টে রেখে আসা, আর সেই সুযোগে দক্ষিণ কোরিয়ার প্রথম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কেমন সেটা আপনাদের ঘুরিয়ে দেখানো। এই এয়ারপোর্টটির নাম খিম্পু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা হচ্ছে এয়ারপোর্টের পার্কিং লট। আপনি যখন এই এয়ারপোর্টে আসবেন তখন আপনাকে ট্যাক্সিতে অথবা বাসে আসলে এই দিক দিয়ে উঠায় নিয়ে আসবে। উঠায় নিয়ে আসার পরে এই যে এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়বেন। কিন্তু যাওয়ার সময় আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি পার্কিংয়ে রাখার পরে আপনাকে কিন্তু নিচ দিয়ে নামায় নিয়ে যাবে। হ্যাঁ, আমরা এখন এয়ারপোর্টের দোতলায় আছি। হ্যাঁ, এই যে আপনাদের একটু দেখাই দিলে বুঝতে পারবেন বিষয়টা। এই যে গাড়ি পার্কিং আছে, যাওয়ার সময় নিচ দিয়ে এখান দিয়ে নিয়ে চলে যাবে। দেশে তো যাচ্ছেন, দেশে যাওয়ার যে ফিলিংসটা একটু শেয়ার করে যান। আসলে দেশে গিয়েছিলাম 3 বছর আগে, এখন আবার যাচ্ছি আসলে ফ্যামিলির সাথে ঈদ করার জন্য আর কি। আর এমনি পরিবার দেশে গেছে আরো 1.5-2 মাস আগে, তো তাদেরও আনতে যাচ্ছে আর কি। ঈদ করার পরে ইনশাল্লাহ আসবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো অন্যরকম অনুভূতি ভাই। হ্যাঁ, রোজার ঈদ। দোয়া রইল আপনার প্রতি, জি জি ভালোভাবে যান, জি, সুস্থভাবে এবং দেশে ঈদ করেন। আপনার জন্য শুভকামনা রইল। ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। বন্ধুরা, খিম্পু এয়ারপোর্ট ইনচন থেকে অনেক বেশি শহরের কাছে, তাই এখান থেকে যাতায়াত খুব সহজ। আপনারা যারা কোরিয়া আসার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি খুব কাজের হবে। একদিকে ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর সিওল, যার দূরত্ব প্রায় 61 কিলোমিটার, সময় লাগবে 50 মিনিট। অন্যদিকে খিম্পু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মাত্র 15 থেকে 16 কিলোমিটার, যেটার সময় লাগবে আপনার মাত্র 20 থেকে 25 মিনিট। সিম কার্ডের প্রয়োজন হলে এই যে এয়ারপোর্ট থেকে এখান থেকে সিম কার্ড নিতে পারবেন। এলজিও আছে, কেটি আছে, এই যে এসকেটি আছে, যেখান থেকে সব সিম নিচ্ছে। যে ইনফরমেশন ডেস্ক, এখান থেকে ইনফরমেশন নিতে পারবেন। এই খিম্পু এয়ারপোর্টটি 1958 সাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে আসছে। 2001 সালে ইনচন বিমানবন্দর চালু হওয়ার আগে এটি ছিল দক্ষিণ কোরিয়ার প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার। এখন এটি মূলত আন্তর্জাতিক ডোমেস্টিক ফ্লাইটের প্রধান হাব এবং চীন, জাপান ও তাইওয়ানের মতো প্রতিবেশী দেশগুলোর সাথে সংযোগ রক্ষা করে। রোবট এর কাজ কি? এ তো ক্লিনও করে না। দাঁড়াবি নি? হ্যাঁ, দাঁড়াচ্ছে। ও, এই যে এ দিয়ে ছবি তোলা যাবে। হ্যাঁ, চমৎকার। এই পাশে দাঁড়িয়ে ছবি তোলা যাবে। এর স্ক্রিন দিয়ে এটা দিয়ে দিই। সিজাক, এই যে ক্যামেরা চলে আসছে। চমৎকার, ছবি তুলে নিচ্ছে। চমৎকার চমৎকার। এই ছবি কিন্তু নিয়ে যাবে। হ্যাঁ, এর ফাঁসি জিকে এই যে এখানে মোবাইল ফোনের মাধ্যমে নেওয়া যাবে। যে ইমেল নাম্বার দেওয়া লাগে, তাই না? এই যে এখন কিন্তু আমার এই জিমেলে আমার যে ছবি উঠাইছে এই রোবটে, সেই ছবিগুলা দিয়ে দিবে। হ্যাঁ, ছবিতে ও চমৎকার চমৎকার। এই যে ছবি দিয়ে দিছে আমার ইমেলে। খুবই সুন্দর একটা সিস্টেম ভাই। দারুণ দারুণ, ভালো লাগলো, খুবই ভালো লাগলো এই বিষয়টা আমার। আর এখানে লোট্টো সিটি মল আছে। লোট্টো সিটি মল থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন এবং সেই সাথে এখানে কিন্তু এই হলের ভিতরে, সিটি হলের ভিতরে আপনার
সিনেমা হলও আছে, সেখান থেকে সিনেমাও দেখতে পারবেন। ওই ভাই দেশে যাচ্ছে, হ্যাঁ অনেকদিন পরে ভাইয়ের সাথে দেখা, 3 বছর পরে। খুব ভালো লাগলো আমার। হ্যাঁ ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে ভাই, অনেকদিন পরে আপনার সাথে দেখা। হ্যাঁ দেশে যান, ভালো মতো ঘুরে মেরে আসেন, দোয়া করি। হ্যাঁ অবশ্যই, অবশ্যই অবশ্যই। এই যে এখানে কিন্তু আপনার বাসের টিকিট কাটা হয়, হ্যাঁ নিজে নিজে বাসের টিকিট কাটতে হবে। এই যে একজন কোরিয়ান টিকিট অলরেডি কাটতেছে। টিকিট কাটতেছে। হ্যাঁ ভাই অবশ্যই অবশ্যই, ঠিক আছে, ওকে যান ভাই, ভালোভাবে যান। হ্যাঁ দোয়া রাখি, হ্যাঁ আল্লাহ হাফেজ। এই যে বাসের অভাব নাই, বাস ট্যাক্সি সব কিছুই আছে, কিন্তু এই যে অগণিত বাস। আর ট্যাক্সির স্ট্যান্ডটা মূলত আপনার হচ্ছে এই যে রাস্তার অপোজিটে। আপনাদের দেখাই, এই যে ওপরে লেখা আছে খুব চমৎকারভাবে যে ট্যাক্সি ওই সামনে, আর জিহা সল নিচে হচ্ছে আপনার সাবওয়ে ট্রেন, আর ওই যে গাড়ির পার্কিং হচ্ছে ওই সাইডে বামে। এই যে এটাই হচ্ছে সাবওয়ে। এই যে এখান থেকে আপনারা সব জায়গায় চলে যাইতে পারবেন খুব সহজেই। এদিক দিয়ে সব মানুষ চলে যায়, অনেক দূরে যাওয়া লাগবে হয়তোবা। হ্যাঁ আমার হাতে খুব একটা বেশি সময় নেই, যার কারণে যাইতে পারছি না। তবে আপনারা কিন্তু খুবই সহজেই এখান থেকে সিওলের আশেপাশে শহরগুলোতে খুব আরামেই আপনারা যাইতে পারবেন এখান থেকে। ট্যাক্সি, বাস এবং এই যে পিছনে আমার সাবওয়ে, মানে সব ধরনের সুবিধাই কিন্তু এখানে আছে। সব ধরনের সুযোগ সুবিধা আপনারা এখানে উপভোগ করতে পারবেন। এই যে এখানে একটু টাইম টেবিলও দেওয়া আছে, হ্যাঁ আপনার কোন এয়ারলাইন্স কখন কোনটা যাচ্ছে না যাচ্ছে, এখান থেকে বের হয়ে সাবওয়ে থেকে বের হয়ে এখানে দেখার সুযোগ একটা করে দিতে তারা, চমৎকার। মানে এত সুন্দর একটা সুবিধা করে দিয়েছে যে আপনি সাবওয়ে থেকে বের হয়ে এসে এখান থেকে আপনার ফ্লাইটটার অবস্থা আপনি এখান থেকে জেনে নিতে পারবেন, দিয়ে এই যে এই দিক দিয়ে চলে যাবেন। খুবই চমৎকার এই বিমানবন্দরটা। যদি আপনি কোনো ঝড় ঝামেলা ছাড়া এবং কোনো রকম বিরক্তি ছাড়া ভ্রমণ করতে চান, ট্রাভেল করতে চান, তাহলে এই বিমানবন্দরটা আপনার জন্য সেরা হতে যাচ্ছে, ঠিক আছে। আর ডোমেস্টিকের জন্য তো এটা তো অবশ্যই সেরা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।